স্টার্ট করো। গুড মর্নিং মর্নিং। আমি প্রীতি ভৌমিক। সবার প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সকলের মিস্টার জিআরডিডি স্ন্যাক অ্যাচিভার মিস্টার চঞ্চল সরকার স্যারকে, যিনি আজকে না থাকলে হয়তো আমরা সকলেই আজকে একত্রিত হতে পারতাম না। তাই আমার তরফ থেকে ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আমরা আলোচনা করতে বসেছি আজকে মিস্টার সমীর মতি স্যারের ইনফিনিটি প্ল্যান বিষয়ে। তো এটা জানার আগে আমি আমার কিছু পরিচয় দিই আপনাদের কাছে। আমি প্রত্যন্ত একটি গ্রাম্য পরিবার থেকে এসেছি, নিতান্তই একজন গৃহবধূ। ঠিক আছে, তো এর বাইরে আমার কোনো স্বপ্ন সেরকম কিছু ছিল না। স্বপ্ন হয়তো ছোটবেলায় ছিল, সেটা বাস্তবে যে কোনোদিন রূপ পাবে সেটা কোনোদিন ভাবিনি। প্রত্যেক দিন যে স্বপ্নগুলো আমরা দেখি সেটা আমাদের যখন বাচ্চারা হয় তখন কিন্তু তাদের মধ্যে দিয়ে আমরা পূরণ করার চেষ্টা করে থাকি। তো সেটা আমাদের স্বপ্ন তো আর তাদের স্বপ্নের মতো নয়। তো কখনো হয়তো আমাদের স্বপ্নটাকে আমরা গলা গলা টিপে মেরে ফেলি আর কি। তো এরকমই আমারও স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই স্বপ্ন আমার কোনোদিন পূরণ হয়নি। আজকে যাদের হাত ধরে আমি এই প্ল্যাটফর্মে এসেছি, তো আমি তাদের নামটা একটু বলতে চাই। আমার যে আপলাইন, শুক্লা মান্না, আর এর সাথে আরো কয়েকজন আছেন যারা না থাকলে হয়তো আমি এই প্ল্যাটফর্মে আসতাম না। তো তাদের নামগুলো হচ্ছে সুরজিৎ দে, আর হচ্ছে কাজল আস, সুশান্ত আস, সাথী দে। তো এই কজন মানুষ না থাকলে হয়তো আমি এই প্ল্যাটফর্মে আসতেই পারতাম না। আর আমার স্বপ্নের রাস্তাটা পুরোপুরি তৈরি করে দিয়েছেন আমাদের ম্যাম কাজল আস, যিনি না থাকলে আমি একদমই হয়তো এই স্বপ্নের দিকে অগ্রসর হতে পারতাম না। কারণ আমার বাড়িতে 3টে বাচ্চা আছে, তাদেরকে দেখাশোনা করা, আমার সংসারের কাজকর্ম, প্লাস আমার হাজবেন্ডের বিজনেস, এই কিছু কাজকর্ম নিয়েই আমার সারা দিনটাই কেটে যায়। এর বাইরে বেরিয়ে যে আমি কিছু করতে পারবো সেটা কিন্তু আমার কখনোই হয়ে ওঠেনি। তাই কাজল ম্যাম আমার জীবনে এসেছেন আমার পথপ্রদর্শক হিসেবে। তাই তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তো আজকে আমাদের যিনি প্ল্যান প্রেজেন্টেশন করবেন, সমীর মোদির ইনফিনিটি প্ল্যান প্রেজেন্টেশন করবেন, তিনি হলেন আমার ম্যাম কাজল দাস। তো আমি ম্যামকে কিছু বলার জন্য অনুমতি চাইছি। ওভার টু কাজল ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ প্রীতি। তোমার এই ওয়েলকাম। বলাটাই আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ, লাভ ইউ। তুমি যে এই বলতে শুরু করেছো, ব্যাস, তাহলেই তুমি এগিয়ে যাবে। তোমার এই যে এগিয়ে আসা, অর্থাৎ ভয় ভীতি সবকিছুর মধ্যে দিয়ে তোমার এগিয়ে আসা, হেরে না যাওয়া, জিততে করা, যে জেতার যে চেষ্টা, সেটার জন্য তোমাকে ভালো লাগে। তো থ্যাংক আরো ইউ। একবার ধন্যবাদ জানাই তোমাকে। খুব ভালো লাগলো। তুমি এটা, তোমার আমার আমার সেই দিনটার মনে পড়ে যেদিন প্রথম তোমার সাথে আমার দেখা হয়েছিল। তুমি তোমার পাশের বাড়ি গেছিলে, আমি উপস্থিত ছিলাম। তুমি তোমার ছোট কন্যাকে নিয়ে, মানে এক একদম। বছরের কন্যাকে নিয়ে তুমি ডেমো দেখতে গেছিলে। ডেমো হ্যাঁ, দেখতে গেছিলে, ভালো লেগেছিল, বলেছিলে ভালো হলে প্রোডাক্ট তো ব্যবহার করতেই পারি। তারপর আহ, তোমার বাড়ির ভীষণ অমত, সেটা কোনোভাবে মানে কত কাণ্ড করে তোমার ব্যবসায় যোগদান করা, তার বা সে যোগদান করার শর্ত যে বাড়ি থেকে বেরোবে না, সেই শর্তে সেই শর্তে তুমি ব্যবসাটা শুরু করেছো। তোমার স্টক পয়েন্ট করেছো, তুমি তোমার বাড়ি থেকে তুমি ডিরেক্টর কোয়ালিফাই করেছো, এবং কন্টিনিউ করো সেটা। তো এটাই এটাই তুমি আজকে অনেক মানুষের কাছে একটা মানে ইন্সপিরেশন, যে তুমি যখন পারবে, তুমি যখন পেরেছো, তাহলে সবাই পারবে। তো ওয়ান্স এগেইন একদমই থ্যাংক তাই, ইউ সো একদমই মাচ। তাই। একদম, আরো অনেক এগিয়ে যাও, এই শুভকামনাই তোমার জন্য রইল। থ্যাংক ইউ, চলো। থ্যাংক। একদম একদম। আহ, আহ, নমস্কার, আমি কাজল দাস। আমাকে হয়তো অনেকেই চেনেন, অনেকে চেনেন না। প্রথমেই আমি প্ল্যান প্রেজেন্টেশন শুরু করার আগে যাকে প্রথম ধন্যবাদ জানাই, তিনি আমার গুরু, যার হাত ধরে আমি মোদি কেয়ারের প্ল্যাটফর্মে এসেছি। আমাদের সবার মেন্টর, ওয়ান টিম ওয়ান ড্রিমের কর্ণধার, মিস্টার শ্রদ্ধেয় মিস্টার চঞ্চল সরকার। তো ওনার হাত ধরে আজকে এই প্ল্যাটফর্মটায় আমি এসেছি, তাই আপনাদের সবার সামনে আমি আজকে হাজির হতে পেরেছি। এবং তার সাথে আমি ধন্যবাদ জানাই আমি মিস্টার সমীর মোদীকে, যিনি আমাদের মতো সাধারণ মানুষের জন্য, সাধারণদের জন্য একটা অসাধারণ প্ল্যাটফর্ম দিয়েছে। আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে। মোদি কেয়ারের প্ল্যান অপরচুনিটি তো অনেকেই পায়, কিন্তু সবাই কি বুঝতে পারে? বুঝতে পারে না। তো আমি যে বুঝতে পেরেছি, সেই জন্য ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার সমস্ত টিম মেম্বারদের, যারা আমাকে বিশ্বাস করে আজকে আমার এই প্ল্যাটফর্মে এসেছে। তারা বিজনেস করছে, কেউ বা কনজিউমার, কেউ বিজনেস করছে। তো আমি প্রত্যেককেই তাদেরকে ধন্যবাদ জানাই। এবং
সর্বশেষ নয়, সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি ধন্যবাদ জানাই দেবদ্যুতিকে। দেবদ্যুতি ম্যাডাম যে সব সময় সাপোর্ট আমাকে করে চলেছে, এবং ওয়ান ড্রিমের সমস্ত সমস্ত মেম্বারদের, যেখানে এটা আমরা একটা পরিবার, সেই পরিবারের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কেন প্রত্যেকের কাছে আমরা প্রতিদিন কিছু না কিছু শিখতে থাকি, এবং সেটাই আমাদের গ্রো করতে সাহায্য করে। তো আজকে এই প্ল্যাটফর্মটা আমরা যে জন্যে এই অনলাইন সেশনে এসেছি, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের অনেক মূল্যবান সময়, সেই 24 ঘন্টার মধ্যে একটা মূল্যবান সময় বার করে এই প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে। তো এই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছেন এই প্ল্যান প্রেজেন্টেশনের জন্য, পরিবর্তনের জন্য, আমাদের পরিবর্তন, আমাদের জীবনের পরিবর্তনের জন্য। এবার বলুন, একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা সবাই যেখানে আছেন, আপনাদের সবাইকে জিজ্ঞেস করি, আপনারা কি পরিবর্তন চান? আপনারা কি পরিবর্তন চান? নিশ্চয়ই চান। আমরা প্রত্যেকে পরিবর্তন চাই, প্রত্যেকে আমরা স্বপ্ন দেখি, প্রত্যেকের স্বপ্ন আছে। এই মানব জীবন, এই জন্যই তো আমরা প্রত্যেকে স্বপ্ন দেখি, অপরিসীম স্বপ্ন দেখি, ছোট থেকে আমরা ভীষণ অনেক অনেক স্বপ্ন দেখি। কিন্তু কিন্তু আমাদের যে ক্রয় ক্ষমতা, আমাদের যত বড় হতে থাকি, দায়িত্ব বাড়ে, আমাদের ইনকাম, যে পরিমাণে আমাদের স্বপ্ন, ইনকাম সেখানে ভীষণ ছোট। তাই জন্য আমরা আমাদের স্বপ্নগুলোকে সব ছোট করে নিই, আমাদের সব স্বপ্নগুলোকে ছোট করে নিই। আর সেই জন্যে কি হয়, যে আমরা কিন্তু স্বপ্নের সাথে সাথে, আমরা যেটা সমস্যা হয়, যে আমরা স্বপ্নের সাথে আমাদের ইনকামকে মেলাতে পারি না, এবং মেলাতে না পারার জন্যে আমরা কি হয়, আপনার স্বপ্নটা বলতেও সাহস পাই না, আর স্বপ্নটা আর পূরণ হবে এই ভরসাও করতে পারি। আর সেখানে যদি এমন কিছু আসে, যদি এমন কিছু আসে যেখানে আমাদের আমাদের ইনকামটা আমাদের স্বপ্নের চেয়ে আরো বড় হবে, আর সেই স্বপ্নটাকে আরো বড় করবে, যদি এরকম একটা ইনকাম আসে আমাদের সাধারণের জন্য, যেখানে সবাই সবাই যেখানে ইনকাম করার সুযোগ পাবে, সেরকম যদি একটা প্ল্যাটফর্ম আসে, তাহলে ডেফিনেটলি ভালো হয়। এবং সেই প্ল্যাটফর্মটাই কিন্তু এই প্ল্যাটফর্মটাই সেই প্ল্যাটফর্ম। চলুন দেখে নিই আমরা একটু পিপিটির মাধ্যমে, যে আমরা কি করে আমাদের জীবনের এই পরিবর্তন আনবো, যেখানে আমাদের সমস্ত স্বপ্ন পূরণ করব, বা স্বপ্নটা আরো বাড়িয়ে তুলতে পারবো, সেই স্বপ্ন আমাদের পূরণ হবে। চলুন দেখে নিই আমরা সেই স্বপ্ন। দেখুন, পরিবর্তন, সত্যি পিপিটি বলে দিচ্ছে পরিবর্তন, আমাদের পরিবর্তন জীবনের, আমাদের পরিবর্তন দরকার, তবেই তো আমাদের ওই স্বপ্নের পূরণ হবে। নাহলে আমরা যদি একই জায়গায় থেকে যাই, তাহলে কি স্বপ্ন পরিবর্তন হবে? আর দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে সমীর মোদি ইনফিনিটি প্ল্যান। মিস্টার মোদি, তিনি 64,000 কোটি টাকার যিনি মালিক, তিনি তার নামটা প্ল্যানের মধ্যে দিয়ে দিয়েছেন, যে ইনফিনিটি প্ল্যান। তাহলে তিনি কতটা আমাদের জন্য ভাবেন। সত্যি উই আর ভেরি লাকি যে সমীর মোদি আমাদের সাথে আছেন, এবং তিনি যে যে কথাটা বলছেন, যে ইটস মাই কমিটমেন্ট টু ইউর লিমিটলেস সাকসেস। সত্যি উনি আমাদের সাকসেসের জন্য, লিমিটলেস সাকসেসের জন্য সেই কমিটমেন্ট করেছেন। যিনি বংশানুক্রমে নিজের সাকসেস পেয়েছেন, সেই সাকসেসটাকে আমরা কিভাবে আমাদের মধ্যে পাই, আমরা কি করে আমরা যেন করতে পারি, সেটাই কিন্তু উনি চেয়েছেন। এবং সেই জন্যই কিন্তু এই পরিবর্তন আমাদের কাছে, পরিবর্তনের এইটা এসেছে। এবার বলুন তো, আমাদের প্রত্যেকের স্বপ্ন আছে, ভিন্ন ভিন্ন স্বপ্ন, অনেক স্বপ্ন আছে কিনা? অনেক স্বপ্ন আছে। কারোর বা বড় গাড়ির স্বপ্ন, কারোর বা ঘুরতে যাবার স্বপ্ন। যখন পাশ দিয়ে একটা গাড়ি যায়, তখন মনে হয় যে সত্যি এই গাড়িটা হলে ভালো হয়, এরকম মনে হয়। যখন বড় গাড়ি হয়, তখন সত্যি সবাই ঘুরে দেখে। তার মানে সবার সেই স্বপ্নটা আছে। আবার কারোর বা ঘুরতে যাওয়ার স্বপ্ন, দেশ বিদেশ ঘুরতে যাওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন আছে। কারোর বা ডেফিনেটলি প্রত্যেক মা বাবার স্বপ্ন, দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট এডুকেশন যেন তার সন্তানকে দিতে পারে, সেই স্বপ্ন প্রত্যেকের আছে, যে বেস্ট অফ দ্য বেস্ট। এর কারণ আজকের দিনে যা কম্পিটিটিভ, তাহলে বেস্ট অফ দ্য বেস্ট এডুকেশন দিতে পারে, মানে সন্তান ঠিক জায়গায় প্রতিষ্ঠিত হয়। সেই জন্য আর রেকগনিশন, সম্মান কে না চায়, সম্মান কে না পেতে ভালোবাসে, প্রত্যেকে চায়, প্রত্যেক জায়গায় প্রত্যেকে চায়, কোথায় পায়। তো তাই সম্মান যেখানে পায়, সেখানে তো মানুষ চাই সেটা। আর ফ্যামিলির সাথে সময় কাটাতে চায়। দেখা যায় কর্মজীবনে ফ্যামিলির কে ভালো রাখার জন্য সময় বেশি কাটাতে হয় বসের সাথে, বা নিজের বিজনেসের জায়গায়। তাই যদি কেউ কোয়ালিটি টাইম, অর্থাৎ নিজের এমন কিছু কাজ করে, যদি কোয়ালিটি টাইম ফ্যামিলির সাথে কাটাতে পারে,
তার চেয়ে বোধহয় ভালো কিছু হয় না। বড় বাড়ি, তার স্বপ্নও তো অনেকের আছে। এবং আমি সবচেয়ে আরো একটা কথা বলি, যেটা হচ্ছে অন্যকে হেল্প করার স্বপ্ন। আমরা যখন কাউকে কোনো না সুবিধা অসুবিধায় দেখি, তখন মনে হয় যে একটু থাকতো তাহলে তাকে হেল্প করতে পারতাম। সে হেল্প করার স্বপ্ন, সেটাও কিন্তু অনেকেরই ইচ্ছা। চলুন এবার দেখে নিই এই স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে আমাদের কাছে কি রাস্তা আছে। যে রাস্তাগুলো আছে, যেটা সাধারণভাবে যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলোকে ভাগ করলে দেখা যাবে কেউ এমপ্লয়ি, অর্থাৎ কেউ চাকরি করছে, 10টা 5টা চাকরি করছে বা একটা নির্দিষ্ট সময়ে চাকরি করতে যাচ্ছে। কেউ বা নিজের ব্যবসা করছে, কেউ বা সেলফ এমপ্লয়েড। যারা চাকরি করছে বা সেলফ এমপ্লয়েড, যদি তাদের কথাই ভাবি, বা যারা ছোটখাটো ব্যবসা করে যদি তাদের কথাও ভাবি, তারা কাজ করলে পয়সা পায়, কাজ না করলে পয়সা পায় না। দ্যাট ইজ অ্যাক্টিভ ইনকাম। ইনকামের সোর্স দুটো, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। অর্থাৎ কাজ করলে পয়সা, কাজ না করলে পয়সা নেই। সুতরাং সেই জায়গাটা আছে। আবার অন্য দিক দিয়ে দেখলে আরো যেটা প্যাসিভ ইনকামের সোর্স, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। কেউ হয়তো কোথাও ইনভেস্টমেন্ট, তার বড় পয়সা আছে, সে কোথাও ইনভেস্টমেন্ট করেছে, বিভিন্ন দোকানে দোকান করেছে, অথবা সে কোথাও রেন্ট দিয়েছে। সেটা, তার জন্য তো ইনভেস্টমেন্ট দরকার, সেটা তো সবার থাকে না। তাহলে যাদের ইনভেস্টমেন্ট আছে, তারা কিন্তু একটা প্যাসিভ ইনকামের সুযোগ তাদের কাছে থাকে। অথবা বড় বিজনেস ওনার, আজকে যদি বিগ বাজার বলি, আজকে প্যান্টালুন্স বলি, ট্রেন্ডস বলি, এরকম ভাবে, তো সেটা তো সবার থাকে না। তাহলে বড় বড় যারা আছে, জিও বলি, টাটা বলি, এদের সব বড় বিজনেস। তো সেরকম কেউ, তারা প্যাসিভ ইনকাম করছে, অনেক মানুষ রেখে, অনেক অর্থ দিয়ে তারা কিন্তু প্যাসিভ ইনকাম করছে। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য এমন কি জায়গা আছে যেখানে প্যাসিভ ইনকাম করা যায়? আছে। সে জায়গা আমাদের জন্যও আছে। তাহলে আমাদের একটু বুঝে নিতে হবে যে ট্র্যাডিশনাল সিস্টেমটা কি, আর আমরা যে সিস্টেমের সাথে কথা বলছি সেই সিস্টেমটা কি। চলুন আমি একটু জেনে নিই, আপনাদের বলি যে ট্র্যাডিশনাল সিস্টেমটা কি। খুব সহজ। আমরা যে জিনিসপত্র কেনাকাটা করি, সেই জিনিসপত্র কোনো না কোনো দোকান থেকে করি। তো দোকান তো আর ম্যানুফ্যাকচার করে না। ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে দোকান অব্দি আস্তে আস্তে বেশ কয়েকটা হাত ঘুরে আসে, কখনো সিএনএফ, ডিস্ট্রিবিউটার, স্টকিস্ট, তবে তো রিটেলারের কাছে আসে। আর প্রত্যেকটা হাত ঘোরার জন্য প্রত্যেকে পার্সেন্টেজ রাখে। আর তার সাথে অ্যাডভার্টাইজমেন্ট আছে। সেই অ্যাডভার্টাইজমেন্ট কখনো রিনাউন্ড পার্সন আর করে, কেউ ক্রিকেটাররা করছে, ফিল্ম স্টাররা করছে, তারাও পয়সা নেয়। যে চ্যানেলগুলো দিচ্ছে তারাও পয়সা নেয়। তো দেখা যায় আমরা যে প্রোডাক্টটা নিজেরা ব্যবহার করছি, সেই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য আমরা প্রত্যেককে পয়সা দিচ্ছি। যার ফলে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আমাদের হাতে আস্তে আস্তে দেখা যায় 30 টাকার জিনিস যেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট কস্ট হচ্ছে, সেটা কিন্তু 100 টাকায় আমাদের হাতে আসে। তাহলে আমরা সবাইকে পয়সা দিয়ে আমরা কিন্তু জিনিসটা ব্যবহার করছি। এই সিস্টেম চলছে, চলবে। এর সাথে সাথে আরেকটা সিস্টেম কিন্তু শুরু হয়েছে। সেই সিস্টেমটা কি? সেই এর প্যারালালি একটা সিস্টেম চলছে, যেটা কি, না যেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট বা মার্কেটিং কোম্পানি থাকছে, সেখান থেকে সরাসরি কাস্টমারের হাতে প্রোডাক্ট যাচ্ছে। মধ্যিখানে আর কোনো কিন্তু ছায়া মাধ্যম নেই, কোনো সেলিব্রিটি নেই, কোনো মিডিয়া নেই, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। যার ফলে কি হচ্ছে, মধ্যিখানের যে মিডিয়াদের, যে মধ্যিখানে মিডল ম্যানদের যে পয়সা, সেটা কিন্তু বেঁচে যাচ্ছে। এবং সেই পয়সাটাই ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে কাস্টমারদের মধ্যে। আর কাস্টমাররা যখন আবার রেফারেন্স দিচ্ছে, সেসব মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এবং এই সিস্টেম থেকেই শুরু হচ্ছে এই ডাইরেক্ট সেলিং বিজনেস। যে ডাইরেক্ট সেলিং এ বিষয়ে নিজে ব্যবহার করে, সে নিজের সেভিংস করে। আর সে যখন নিজে ব্যবহার করে অন্যকে ব্যবহার করতে বলে, সে তখন ব্যবসা করে। তো এটা হচ্ছে সেই ডাইরেক্ট সেলিং। চলুন এবার তাহলে আমরা দেখে নিই এই ডাইরেক্ট সেলিং এর সুবিধা কি। দেখুন, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লো ইনভেস্টমেন্ট। সত্যিই তাই, লো ইনভেস্টমেন্টই এর চেয়ে, আজকে যে এডুকেশন আমরা বাচ্চাদের দিচ্ছি, প্রচুর খরচা হয়, কিন্তু একটা ব্যবসা করতে যেখান থেকে আমি ইনকাম করতে পারবো, সেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। ইনভেস্টমেন্ট নেই, কারণ আমরা নিজেদের প্রোডাক্ট ব্যবহার যেটা করছি, সেই দোকানটা বদল করে আমরা এখানে কেনাকাটাটা শুরু করলেই আমাদের বিজনেসটা শুরু হতে পারে। তাহলে ইনভেস্টমেন্ট নেই বললেই চলে। আর যেখানে ইনভেস্টমেন্ট নেই, তার মানে সেখানে রিস্কও নেই। ডেফিনেটলি ইনভেস্টমেন্ট নেই, রিস্ক নেই। তাহলে রিস্কের ভয়ে আজকে দেখা যাচ্ছে কত বিজনেস শুরু করতে করতে 1 বছরের মধ্যেই 90% বিজনেস মুখ থুবড়ে পড়ে যায়। কারণ সেখানে তারা সেটা জানতে পারে না, ক্ষতি হয়, যার ফলে তারা ছেড়ে দেয়। কিন্তু রিস্ক নেই শুধু বলবো না, আবার বলবো কিছু রিস্ক আছে। কিসের রিস্ক আছে জানেন? রিস্ক আছে
যে এই বিজনেস থেকে অলরেডি প্রচুর মানুষ, আজকে প্রায় 29 বছর ধরে এই বিজনেস চলছে, প্রচুর মানুষ লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। তাহলে যে বিজনেস থেকে প্রচুর মানুষ লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, সেই বিজনেসে যদি আপনি ঠিক মতো বুঝতে না পারেন, তাহলে আপনার যেটা পাওয়ার কথা সেটা আপনি পেলেন না, তাহলে সেই রিস্কটা আছে। আপনি যেটা দেননি সেটা না সেটার রিস্ক নেই, কিন্তু যেটা আপনার পাওনা ছিল সেটা আপনি পেলেন না, তাহলে সেই রিস্ক কিন্তু আছে। এবং তার সাথে সাথে আর কি, আমরা কোনো বিজনেস করতে গেলে তার জন্যও আমাদের এক্সপিরিয়েন্স দরকার, আমরা কোনো কাজ করতে গেলে সেখানেও এক্সপিরিয়েন্স দরকার। কিন্তু না, এখানে কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই। এখানে এক্সপার্টরা অলরেডি আছে সাহায্য করার জন্য। আপনি যদি কাজ করতে চান, আমি যদি কাজ করতে চাই, তার সাথে যারা অলরেডি এই বিষয়ে এক্সপার্ট, যারা অলরেডি এই বিষয়ে সফল হয়েছেন, তারা হাত ধরে এগিয়ে নেবার জন্য আছে। এই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে কিন্তু এগিয়ে নেবার জন্য মানুষ আছে। কোনো প্রিমিসেস দরকার নেই। বিজনেস মানেই আমরা বুঝি কোনো একটা জায়গার দরকার, কোনো একটা দোকান দরকার, কোনো স্টক পয়েন্ট দরকার, কিছু আছে, কিন্তু না, এখানে কিচ্ছু দরকার নেই। এখানে আপনি আপনি যেরকম আছেন আপনি আপনার বাড়ি থেকে বিজনেস শুরু করতে পারেন। সুতরাং তাহলে কোনো প্রিমিসেস দরকার নেই। আচ্ছা, বিজনেস করতে গেলে কিছু না কিছু কর্মচারী দরকার, যত বড় বিজনেস ততজন কর্মচারী, তাদের টাকা দেওয়া দরকার। কিন্তু না, আমাদের এই বিজনেসে কোনো কর্মচারীর দরকার নেই। যারা আজকে অনেক বড়, এই যে আমাদের স্যার চঞ্চল স্যারের অনেক বড় বিজনেস, তার জন্য কিন্তু কোনো কর্মচারী রাখার দরকার পড়েনি, কারণ উনের সাথে সাথে প্রচুর মানুষ এসেছে যারা তাদের স্বপ্ন পূরণ করছে, এবং তাদের স্বপ্ন পূরণের জন্যও মিস্টার সমীর মোদী তাদেরকেও কিন্তু সেই একই প্ল্যানের মধ্যে পয়সা পাচ্ছে। প্রত্যেকে প্রত্যেকে নিজের নিজের উপার্জন করছে। সুতরাং এই বিজনেসের জন্য কোনো আলাদা করে ম্যান পাওয়ারও দরকার পড়ে না। আর ডেফিনেটলি যে কথাটা বলছিলাম, সাধারণ মানুষের জন্য প্যাসিভ ইনকামের সোর্স কি, দিস ইজ দ্য বেস্ট অপশন। সাধারণ মানুষের জন্য প্যাসিভ ইনকামের জন্য দ্য বেস্ট অপশন। আর টাইম ফ্রিডম, আপনি এই বিজনেসটা অন্য যা কিছু করছেন, এই যে একটু আগে প্রীতি যে ইন্ট্রোডাকশন করলো, সে বললো যে তার ঘর সংসার সামলে, তার কন্যাদের সামলে, তার হাজবেন্ডের বিজনেস সামলেও সে বিজনেসটা করছে। এই বিজনেসের এটাই সবচেয়ে বিউটি, যে আপনি আপনার সময় মতো করতে চান। আপনি যদি সিরিয়াস হন, তাহলে আপনি আপনার নির্দিষ্ট সময়ে বার করে আপনি বিজনেসটা করবে। আপনি আপনার সময় বার করে বিজনেস করে, কোনো নির্দিষ্ট টাইম বাউন্ড কিছু নেই। আপনি আপনার সময় করে, আপনি সপ্তাহে 10 ঘন্টা কাজ করবেন না 1 ঘন্টা কাজ করবে, আপনি আপনার সময় বার করবেন। আপনি সকালে করবেন না সন্ধ্যে করবেন, সেটা আপনার নিজস্ব মতামত। সুতরাং সেইটা কিন্তু এই বিজনেসের একটা বড় অ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে এই বিজনেসটা ফর জেনারেশন। আচ্ছা বলুন তো, একজন বড় ব্যবসায়ী, তার একটা ব্যবসা চলছে, তার যদি তার যদি নেক্সট জেনারেশন, তার সন্তানেরা যদি সেই ব্যবসাটা বুঝতে না পারে, সেই কারখানাটা বন্ধ হয়ে যেতে পারে, সেই কারখানাটার ক্ষতি হয়ে যেতে পারে, লস হয়ে যাবে, বন্ধ করে দিতে পারে। কিন্তু এই বিজনেসটা ফর জেনারেশন, জেনারেশন আফটার জেনারেশন, এই বিজনেসটা কেউ যদি স্টার্ট করে, তার বিজনেসের থেকে প্রফিটটা সে কিন্তু পেতে পারে। তো এই বিজনেসটা সেই অ্যাডভান্টেজ দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট সেলিং এর এত এত অ্যাডভান্টেজ আমাদের কাছে আছে। আচ্ছা, এই যে এত কথা বলছি, এই যে এত অ্যাডভান্টেজ, তো এই অ্যাডভান্টেজটা আমি কি আমার কথার জন্য বলছি? না, আমাদের এই বলার সাহস দিয়েছেন মিস্টার সমীর মোদী। যার লিগ্যাসি যদি দেখি, রায় বাহাদুর গুজরমাল মোদী 400 টাকার বিনিময়ে যে ব্যবসা শুরু করেছিলেন, আজকে সেই ব্যবসা 64,000 কোটি টাকার বিজনেস গ্রুপ। আর সেটাই মিস্টার কে কে মোদী, মিস্টার সমীর মোদী, সেইগুলোকে কিন্তু সেই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে গেছেন মিস্টার সমীর মোদী। সেই ধরেই আমাদের বলেছেন, যদি 400 টাকা থেকে 64,000 কোটি টাকার ব্যবসা হতে পারে, তাহলে প্রত্যেক ভারতীয় এই ব্যবসা করে একটা লিমিটলেস উপার্জন কিন্তু করতে পারে। ইন্ডিয়ার ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি হলো মোদি কেয়ার, 1996-এ। তাহলে আমরা প্রাউড ফিল করি এমন একটা কোম্পানির সাথে আছি, যে কোম্পানি কিনা 29 বছর ধরে তাদের মেনটেন করছে, তাদের আজকে লক্ষ লক্ষ মানুষকে উপার্জন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের কাছে উপার্জন দিয়েছে। চলুন দেখে নি এই কোম্পানির অ্যাচিভমেন্টটা। এবার যদি দেখে নি এই কোম্পানির, 18 লাখের বেশি ডাইরেক্ট সেলার এখানে আছে, 5 লাখের বেশি স্কোয়ার ফিটের ওয়্যার হাউস আর অফিস মিলিয়ে সারা ভারতবর্ষ জুড়ে আছে। 18,000 পিনকোডে সার্ভিস হয়, 14,000 ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে। আর প্রায় প্রতিদিন 10,000 মানুষ এই বিজনেসের সাথে যুক্ত হচ্ছে। তারা বুঝতে পারছে তাদের একটা সেকেন্ড সোর্স, বা একটা সেকেন্ড সোর্স, একটা বিগ ইনকাম কিন্তু তারা এখানে পেতে পারে, তাই তারাও এখানে যুক্ত হচ্ছে। 5,000 শহরে এই বিজনেসটা ছড়িয়ে আছে সারা ভারতবর্ষ জুড়ে।
তাহলে আমরা বুঝতে পারছি এই বিজনেসের পরিধিটা কত বড়। এবার যদি দেখে নিই মোদি কেয়ারে, আমরা মোদি কেয়ারে দেখে নিই যে কত রকম প্রোডাক্ট দেখতে পাচ্ছি। মোদি কেয়ারে 365+ প্রোডাক্টস আছে, 750+ এসকিউজ রয়েছে, 14টা ক্যাটাগরির বেশি ক্যাটাগরি এখানে রয়েছে। যেমন ভেলের প্রোডাক্ট আছে, তেমন আরবান কালার কসমেটিক্স, সেটাও দুর্দান্ত, তাও আছে। স্লোকার প্রোডাক্ট আছে, বিভিন্ন রেঞ্জের যেমন এয়ার পিউরিফায়ার আছে, তেমনি এগ্রিকালচার আছে। যেমন এখানে জুয়েলারি রয়েছে, তেমন ওয়াচেস রয়েছে। যেমন পার্সোনাল কেয়ার আছে, তেমন হেলথ কেয়ার, সেটাও কিন্তু অসাধারণ। তো এখানে প্রত্যেকটা রেঞ্জ, কোথাও সেলফ ফ্লেভার্স, তো সব রকম রেঞ্জ কিন্তু, অটো কেয়ার, সবকিছুই কিন্তু এখানে আছে। এবং তার সাথে সাথে ভেরি রিসেন্ট আমাদের কাছে এসেছে মোদি ওয়ের প্রোডাক্ট। আজকের দিনে সবাই সবার স্থূলতা নিয়ে চিন্তিত, নিজেদের সঠিক রাখার জন্য, সুস্বাস্থ্য রাখার জন্য সবাইকে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে নিজেকে শেফ করতে হবে, শেফ শিফট সেই জন্য আমাদের কাছে এসেছে। সেই জন্য আমাদের সাথে আছে ফরেস্ট নেকচারের দুর্দান্ত রেঞ্জ, যার মধ্যে হেয়ার কেয়ার রেঞ্জ আছে, আমাদের স্কিন কেয়ার রেঞ্জ আছে, দুর্দান্ত রেঞ্জ। যারা ব্যবহার করেছে তারা সত্যিই ভালোবেসে ফেলেছে। সেটা ছাড়াও সোল শেফের কিন্তু আমাদের কাছে কন্টেনারও আছে। তো আমরা দেখতে পাচ্ছি এত এত প্রোডাক্ট আমাদের সাথে আছে। তাহলে আমাদের ব্যবসাটা করা খুব সোজা। কি করতে হবে আমাদের? আমাদের শুধুই করতে হবে দোকান পরিবর্তন। আমি ব্যবসাটা করব ভাবছি আর দোকান পরিবর্তন করব না, তা তো হবে না। আপনি যদি দোকান পরিবর্তন করেন তবেই কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। দ্য ফার্স্ট স্টেপ ইজ চেঞ্জ ইওর শপ। তাহলে যদি শপ পরিবর্তন করেন, তারপরেই আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারছেন। আর সেই ব্যবসায় কত রকম ইনকাম জানেন? 12 রকমের ইনকাম সেই ব্যবসায় আছে। 12 রকমের ইনকাম। তো এখানে দেখতে পাচ্ছেন সেভিং অন কনজাম্পশন, প্রোগ্রেশন, পাওয়ার অফ ফোর, ডিরেক্টর বোনাস, ভেহিকেল বোনাস, অনেক অনেক, ন্যাশনাল ট্রাভেল বোনাস, মেন্টরশিপ বোনাস, ওয়ার্ল্ড ট্যুর বোনাস, লাক্সারি কার ফান্ড, ড্রিম হাউস বোনাস, রেড ডায়মন্ড ক্লাবের বোনাস এবং ব্লু ডায়মন্ড ক্লাব বোনাস, এই সমস্ত কিন্তু আছে। চলুন একটু দেখে নিই যে এই ইনকাম গুলো কি কি। প্রথমেই বলি সেভিং অন কনজাম্পশন। আমরা কোনো না কোনো দোকান থেকে প্রোডাক্ট তো কিনি, তো সেই দোকানে কেনাকাটা করে কখনো আমাদের সেভিং হয়েছে? না, হয়নি। কিন্তু আমাদের যা দাম এমআরপি, সেই দামেই কেনাকাটা করতে হয়েছে। খুব জরুরি 1-2 টাকা কখনো কোনো বড় বিগ হাউস, বিগ যে মল গুলো হয়, 1-2 টাকা ছাড় দিয়েছে হয়তো। কিন্তু এখানে প্রথমেই আপনি প্রফিট করে নিচ্ছেন। যা দাম আছে, যা মার্কআপ আছে, তার থেকে 33% আপনি কিন্তু প্রফিট পেয়ে যাচ্ছেন। এটা একটা বড় অ্যাডভান্টেজ। তার সাথে সাথে লয়্যালটি প্রোগ্রাম, যেটা একটা দুর্দান্ত প্রোগ্রাম, সেটা তো আছেই। সেটা তো আছেই। অর্থাৎ সেই, এটা একটা এত অ্যাট্রাকটিভ প্রোগ্রাম যে আমরা তো দোকান থেকে কেনাকাটা করি, কিন্তু এমন কোনো দোকান হয়নি যেখানে রেগুলার কেনাকাটার জন্য আমাদের 6 মাসে, 1 বছরে, 2 বছরে কিছু ফ্রি দিয়েছে। কিন্তু আজকে আপনি যদি এই ব্যবসায় কেনাকাটা করেন, নিয়মিত এখান থেকে কেনাকাটা করেন, কোনো দোকানদার আমাদের কেনাকাটার হিসাব রাখে না, কিন্তু মোদি কেয়ার রাখে। কেনাকাটার হিসাব রাখে বলেই 6 মাসে আমরা যা কেনাকাটা করি, সে কেনাকাটাটা যদি 1800 টাকা অব্দি হয়, মানে 1800 টাকা থেকে 2499, এর মধ্যে যদি কেনাকাটা হয়, তার তাহলে 80% কাউন্ট করে রাখে। আর যদি 2500-র বেশি হয়ে যায়, তাহলে পুরোটাই কাউন্ট করে। অর্থাৎ যদি আপনি 2500 নেন, তাহলে দেখা যাবে 6 মাস আপনি 2500 নিলেন, 7 নম্বর মাসে আপনি অ্যাভারেজে 2500 টাকার প্রোডাক্ট কমপ্লিটলি ফ্রি পাচ্ছেন, ফ্রি অফ কস্ট, যেটা অন্য কোনো দোকানদার কিন্তু আমাদের দেয় না। তাহলে এটা একটা বড় কনজিউমার বেনিফিট। সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে, নেক্সট স্লাইড, সাথে সাথে দেখা যাচ্ছে যে যদি 2500, 6 মাসের পর, 7 নম্বর মাসে পর যদি যখন 12 মাসে যাচ্ছে, তখন 12 মাসে গিয়ে কিন্তু আবারও 12 মাসের শেষে, 13 মাসে আবার একটা 6 মাসের জন্য তো ফ্রি পাচ্ছেই, আর 1 বছর কন্টিনিউ করার জন্য আরো একবার ফ্রি পাওয়া যাচ্ছে। তাহলে এই যে, অর্থাৎ 12 মাস কিনে আমাদের 3 মাসের ফ্রি পাওয়া যাচ্ছে। কেউ যদি 2500 করে কেনে সারা বছর ধরে, তাহলে 7500 ফ্রি পাচ্ছে। কেউ যদি 5000 কেনে, তাহলে 15,000 করে ফ্রি পাবে, 15,000 টোটাল ফ্রি পাবে। কেউ যদি 10,000 কেনে, ম্যাক্সিমাম 10,000 অব্দি দেয়। তাহলে 10,000 করে যদি কেনাকাটা সে করে, তাহলে বছরে মোট 30,000 টাকার প্রোডাক্ট সে, তাহলে এটা অনেকটা বড় কথা। আমি অনেককেই বলি যে নিজের কেনাকাটা করে আর আশেপাশের কাউকে আমাদের এই কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে তাদের প্রবলেম সলভ করিয়ে আপনি যদি 10,000, 10,000, 30,000 প্রোডাক্ট নিতে পারেন, সেটা দিয়ে কিন্তু আপনি একটা ট্রিপ করে নিতে পারেন, ফ্যামিলিকে একটা ট্রিপ দিতে পারেন, আপনি আপনার এলআইসির পয়সা দিতে পারেন, আপনি বাড়ির একটা কোনো ইলেকট্রনিক গুডস নিতে পারেন। তো এগুলো সমস্তই কিন্তু এই লয়্যালটি বোনাসের মধ্যে করতে পারেন, যেটা অন্য কোনো দোকানদার কিন্তু দেয় না। তাহলে
আমরা দেখে নিই, এরপর যেটা দেখে নিই সেটা হচ্ছে রিপারচেস প্রোগ্রাম। এর সাথে এখানেই কিন্তু শেষ নয়। কোম্পানি, আমরা যখন কেনাকাটা করছি কোম্পানি বলছে যে যদি আপনি 1,000 টাকার কেনাকাটা করেন, তার সাথে কিন্তু মোটামুটি 1,000, 2,000, 3,000 আর 5,000 এই স্ল্যাব রয়েছে। যদি 1,000 টাকার কেনাকাটা করেন, তাহলে তার সাথে সাথে আপনি 110-20 টাকার থেকে 150-200 টাকার একটা জিনিস ফ্রি পাবেন, অর্থাৎ 15% অব্দি আপনি জিনিস ফ্রি ফ্রি পাবেন। 2,000 টাকার কেনা করলে 250 থেকে 300 টাকার জিনিস পাবেন। 3,000 টাকার কেনাকাটা করলে 350 থেকে 450 টাকার জিনিস পাবেন। এবং 5,000 টাকার কেনাকাটা করলে 700 থেকে 900 টাকার জিনিস ফ্রি পাবেন। আচ্ছা, এমন কোনো দোকান হয়েছে কি যে আমরা কেনাকাটা 5,000 টাকার কেনাকাটা করেছি, আমাদের বলেছে যে দিদি ভাই এই হেয়ার ট্রিটমেন্ট অয়েলটা নিয়ে যান? কখনো হয়নি কিন্তু। কিন্তু মোদি কেয়ার থেকে এটাও পেতে পারি। তাহলে কাস্টমার হিসেবে আমরা অনেক কিছু বেনিফিটই পেতে পারি, এবং সেটা শুধু আমরা নয়, কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করে আমরা পেতে পারি। এবং সেখানে যেখানে আমাদের বলে দিচ্ছে যে আমাদের প্রত্যেক প্রোডাক্টে কিন্তু গ্যারেন্টি আছে। আপনি 25% প্রোডাক্ট ইউজ করতে পারে করে যদি আপনার ভালো না লাগে, আপনি কিন্তু সেটা রিটার্নও করতে পারেন। তো আমরা নেক্সট দেখে নিই, এ তো আমরা কেনাকাটা করে সুবিধা পেলাম, তাহলে এবার ব্যবসা থেকে কি হবে? প্রথমেই দেখুন, কাস্টমারও সে প্রগ্রেশন বোনাস পায়। কোনো দোকানে কেনাকাটা করে কোনো বোনাস কি পেয়েছে? অর্থাৎ যে যে কেনাকাটা করছে, সে যদি 15 পিবি থেকে 49 পিবি, খুব সামান্য টাকার জিনিস, 500 টাকার জিনিস কেনাকাটাও করে, সে তার কাছে 2% একটা বোনাস আসে। তারপরে সে যদি 50 পিবি থেকে 199, সাথে শুধু একা সে নয়, সে এবং তার টিম মিশিয়ে, অর্থাৎ সে তার যদি ভালো লাগে, সে আরো 2-4 জনকে বলে, তারা সবাই মিলে যখন কেনাকাটাটা 199 পিবি হয়ে যায়, তখন কিন্তু সে 3% সেখান থেকে পায়। আবার 200 টাকার থেকে বেশি হয়ে গেলে, সেটা যদি 399 অব্দি হয়, তাহলে কিন্তু 4% পায়। তো এইভাবেই, শুধু আবারও বললাম, সে নয়, সে তার সাথে তার ভালো লেগেছে, সে হয়তো তার মামাকে বলেছে, তার মামা হয়তো তার আবার শ্বশুর বাড়িতে বলেছে, অথবা তার কোনো বন্ধুকে বলেছে, সেই বন্ধু আবার হয়তো কাকে তার বোনকে বলেছে। তো এইভাবে যখন সবাই মিলে যে কেনাকাটা করছে, সেই কেনাকাটার যখন টোটাল যখন 400 থেকে 699 হয়ে যাচ্ছে, তখন 5% পাচ্ছে। যখন 700 থেকে 1,099 হয়ে যাচ্ছে, তখন নিজের ওপর সে 6% পাচ্ছে। শুধু নিজের ওপর 6% পাচ্ছে তা নয়, প্রগ্রেশন বোনাস, অর্থাৎ তার সাথে যে 3% পাচ্ছে, সে তো যে 3%-এ আছে, সে তো 3% নিজের জন্য পাচ্ছে। আর যে 6% পাচ্ছে, সে যে 3% পাচ্ছে, তার সঙ্গে যে ডিফারেন্স, অর্থাৎ 6 থেকে 3 এর ডিফারেন্স, আরো 3% সে যাকে এনেছে তার থেকে পাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এখানেও কিন্তু এটা বড় বেনিফিট কাস্টমারের জন্য। কিন্তু আর সবচেয়ে বড় কথা, যে 1,099, সেই যখন এরকম বলতে বলতে সবার কেনাকাটাটা, সে এবং তার লোকজন কেনাকাটাটা 1,100 পিভির বেশি হয়ে যাচ্ছে, তখন সে পেয়ে যাচ্ছে কিন্তু ডিরেক্টর বোনাস। ও, এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার। সে কিন্তু তখন ডিরেক্টর বোনাস পেয়ে যাচ্ছে। চলুন এবার তাহলে একটু দেখে নিই যে যখন এরকম পাওয়া যাচ্ছে, তাহলে আমরা একটু জেনে নিই যে কিভাবে আরো ভালো করে পাওয়া যায়। সেখানে এই পাওয়ার অফ ফোর কাজ করছে। বলুন তো, আমরা যখন মানে কি বলি, বলে একটা কথায়, যখন কোনো সবকেও বইতে হয়, 4 জন মানুষ কান্না দেয়, 4 জন মানুষ কাঁদ দেয়। তো আমরা কি 4 জন মানুষ চিনি না? 4 জন মানুষ চিনি না? আমরা যে স্বপ্ন দেখি, আমাদের মতো স্বপ্ন দেখে এরকম 4 জন মানুষ খুঁজে পাবো না? এরকম যদি 4 জন মানুষ যে পাই আমরা, সেই পাওয়ার অফ 4 নিয়েই আমরা কিন্তু আমাদের কাজটা শুরু করতে পারি। আমরা 4 জন নিয়ে আমাদের টিম শুরু করতে পারি, এবং সেই টিম থেকে, সেই টিমের জন্য আপ টু, তারা যেমন 6% আমরা সেখানে অব্দি পেতে পারি। এবং সেটা ছাড়াও কিন্তু আমরা সেই টিমটাকে, সেই 4 জন মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং সেই এগিয়ে নিয়ে গিয়ে আমরা কিন্তু একদম টপ টাইটেলে পৌঁছে যেতে পারি। চলুন এবার দেখে নিই তাহলে সেই এগিয়ে যাবার পথটা কি। সেই এগিয়ে যাওয়ার পথটায়, আপনি যদি 5 লাখ টাকাও রোজগার এখানে করেন বা করতে চান, তাহলে কিন্তু আপনাকেই মাইলস্টোন 1, মাইলস্টোন 2 পেরিয়েই কিন্তু যেতে হবে, পেরোতেই হবে। এবং সেই পেরোবার জন্য কি করতে হবে, তাহলে সেটা কিন্তু জানা দরকার। যে আজকে আপনি জিজ্ঞেস করুন আপনার সাথে যে আসছে, তার স্বপ্ন নিয়ে এসেছে, সে এখানে রোজগার করবে, তাকে বলুন তার প্রথম স্টেপ কিন্তু সেই মাইলস্টোন 1। মাইলস্টোন 1-এ কি করতে হবে? খুব সামান্য ব্যাপার। সে নিজে 50 পিবি কিনবে, আর তার 4 জন মানুষ নিয়ে আসবে, যারাও নিজেদের স্বপ্ন পূরণ করতে আসে। সেই সব মানুষগুলো, তারাও যেন তাদের জিনিসপত্র 50 পিবি করে কেনাকাটা করে। তাহলে তারা যদি 50 পিবি করে কেনাকাটা করে, তাহলে টোটাল হচ্ছে 250 পিবি। এবং এই 250 পিবির জন্য কোম্পানি থেকে কি পাবে? দুটো শেয়ার পাবে। দুটো শেয়ার পাবে। আপনি ভাবুন, কোম্পানি টোটাল একটা টার্ন, টোটাল যে
ব্যবসার লাভ, সেখান থেকে দুটো শেয়ার, একটা পার্সেন্টেজের পুল, যে 5% পুল, তাহার দুটো শেয়ার পাচ্ছে। ইটস আ গ্রেট, নয় কি? কারণ যারা আজকে দীর্ঘদিন কাজ করছে, তারাও যে কাজ করছে, যারা নতুন এসেছে, যারা পুরনো যারা কাজ করছে, তাদের একটা অংশ, সেই পুল ইনকাম, তাদের একটা অংশেরও কিন্তু তারা লাভবান হচ্ছে। তাহলে ইটস আ গ্রেট থিং। নতুন মানুষদের উৎসাহ দেওয়ার জন্য এটা একটা বড় জিনিস। আচ্ছা, ঠিক একইভাবে আপনি যখন এই মাইলস্টোন 1 করলেন, যাদের নিয়ে এসেছেন তাদেরও তো করিয়ে দিতে চাইবেন। তাহলে তাদের যদি করিয়ে দিতে চান, আপনি যাদের 4টে মানুষকে হাত ধরে নিয়ে এসেছেন, তাদের যদি করিয়ে দিতে চান, তাহলে এই 4টে মানুষের থেকে যদি প্রত্যেকেই করান, তারা সবাই মাইলস্টোন 1-এ গেলে, আপনি মাইলস্টোন 2-তে যাবে। সবার মধ্যে কেউ কেউ হয়তো যেতে পারলো না, কেউ পড়ে গেল। এটাও যদি হয়, মাইলস্টোন 2 করতে গেলে কি করতে হবে আপনার? আপনার 4জন যারা এসেছে, সেই 4জনের প্রত্যেকের থেকে অন্তত দুজন দুজন করে 50 পিভি, তারা কিছু মানুষ নিয়ে আসবে যাদের জন্য 50 পিভি, 50 পিভির বেশি করতে হবে। এবং মোট মোট দুজন দুজন হলে 8জন হয়, আর মোট 12জন। আর বাকি 4জন মানুষ যে কোনো জায়গা থেকে হতে পারে। তাহলে দেখুন, যদি 4টে মানুষ আসে, তাহলে দুজনের থেকে 4জন 4জন হলো, আর বাকি দুজনের থেকে দুজন দুজনও হয় যদি, তাহলে কিন্তু আপনি পৌঁছে গেলেন মাইলস্টোন 2-তে। তাহলে আগের দুটো শেয়ার পেয়েছেন মাইলস্টোন 1-এর জন্য, আর মাইলস্টোন 2-এর জন্য আরো দুটো শেয়ার পাচ্ছেন। আহ এটা কিন্তু দারুণ। কেউ প্রথম মাসে এসে যদি কেউ ভেবে থাকে যে আমি কাজটা করব, তাহলে এটা কোনো অসম্ভব নয়। সে কিন্তু মাইলস্টোন 2-তে পৌঁছে যেতে পারে। আর সেই মাইলস্টোন 2-তে যখন পৌঁছে যাচ্ছে, সেখানে পৌঁছে যাওয়া মানে প্রায় ডিরেক্টরের কাছাকাছি পৌঁছে যাওয়া। আর যখন সে যদি আরেকটু এফোর্ট লাগায় না, সে প্রথম মাসেই ডিরেক্টর হয়ে যেতে পারে। আর সেই ডিরেক্টর যদি হয়, সবচেয়ে বড় পুল, 17% পুল, সেই 17% পুলের অংশীদার কিন্তু সে হয়ে যাবে। অর্থাৎ সে যদি 1100 পিভি করে ফেলে, সে এবং তার টিম নিয়ে, তাহলে কিন্তু সে হয়ে যাবে ডিরেক্টর। এবং সেই ডিরেক্টরের 17% পুলে সে অধিকারী হবে। তাকে নিজেকে কতটুকু করতে হবে? নিজে সে মিনিমাম 50 করলেই হবে, 50 পিভি করলেই হবে। 50 পিভি মানে বেশি নয়। শুধু কি সে ডিরেক্টর বোনাস পাবে? না, তা নয়, সে ভেহিকেল বোনাস পাবে। আপনি ভাবুন, সে, সেটাও একটা পুল ইনকাম। পুল মানে টোটাল কোম্পানির লাভের একটা পুল, 3%। তাহলে সেই 3% পুল শুধুমাত্র ডিরেক্টরদের জন্য, অর্থাৎ যারা প্রথম ডিরেক্টর হচ্ছে তাদের উৎসাহ দেওয়ার জন্য সেই পুল। সেই পুলে আপ টু 2,500 অব্দি মান্থলি পাওয়া যেতে পারে। সেটা আপনি জমিয়ে আপনি আপনার কি ভেহিকেল কিনবেন, সেটা আপনার ইচ্ছা। কোম্পানি কিন্তু আপনাকে দিয়ে দেবে, আপনি ঠিক করুন আপনি কি কিনবেন। এর সাথে এখানেই শেষ নয়, কোম্পানি এদের আরো দিচ্ছে ডিরেক্টর এবং সিনিয়র ডিরেক্টর। অর্থাৎ এরকম ডিরেক্টর যা তৈরি করছে, আমরা বলে দিচ্ছি এরপর সিনিয়র ডিরেক্টর কারা, তাদের জন্য কোম্পানি দিচ্ছে কিন্তু 4% পুল। তাদের জন্য কোম্পানি দিচ্ছে 4% পুল, ডিরেক্টর এবং সিনিয়র ডিরেক্টর জন্য। এবং সেটা ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম কিন্তু 5,000। তাহলে 5,000 অব্দি কিন্তু সেটা পাওয়ার চান্স আছে। তাহলে নিশ্চয়ই সবাই ঝাঁপিয়ে পড়েই কাজ করতে চাইবে। তাহলে দেখে নিন, পুলস অফ কোয়ালিফাইড ডাইরেক্টরস, ডাইরেক্টরদের পুলগুলো কি কি? 17% ডিরেক্টর বোনাস, 3% ভেহিকেল বোনাস, আর 4% ন্যাশনাল ট্রাভেল বোনাস। এই তিনটে মিলিয়ে কিন্তু ডিরেক্টররা একটা ভালো ইনকাম পাবে, খুব ভালো ইনকাম। যারা প্রথম মাসে এসে ডেফিনেটলি স্যাটিসফাই তো হবেনি। এবার এসে যাই ডিরেক্টর। ডিরেক্টর আপনি যখন ভালো হয়ে, আপনি যখন ডিরেক্টর হয়ে ভালো ইনকাম পাবেন, তাহলে আপনার হাত ধরে যারা এসেছে, আপনি তো ডেফিনেটলি চাইবেন তারাও ডিরেক্টর হোক, তারাও ইনকাম পাক। কিন্তু কারণ তারা যদি ইনকাম পায়, তবেই তো তারা আপনার সাথে থাকবে। আর তাদের যখন ডিরেক্টর হওয়ার জন্য হেল্প করবেন না, তখন আপনি সিনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, এসিডি, প্ল্যাটিনাম সব হয়ে যাবে, পর পর সেটা হয়ে যাবে। অর্থাৎ আপনি 1100 পিভি করে ডিরেক্টর যেমন হয়, ঠিক একইভাবে একজন মানুষকে 1100 পিভি করার সাহায্য করুন, আর বাকি টিম থেকে আপনি 900 পিভি করুন, তাহলে কিন্তু আপনি হয়ে যাবেন সিনিয়র ডিরেক্টর। ঠিক একইভাবে 1100 পিভি করার জন্য দুজন মানুষকে সাহায্য করুন, বাকি টিম থেকে 600 করুন, তাহলে হয়ে যাবেন এক্সিকিউটিভ ডিরেক্টর। আপনি একই ভাবে সাহায্য করুন 3জন মানুষকে ডিরেক্টর হওয়ার জন্য, আপনি হয়ে যাবেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। আর সাইডে আপনি 300 পিভি করুন। আর 4জন মানুষকেই যদি আপনি ডিরেক্টর করে দেন, তাহলে আপনাকে সাইডে আর কিছু করতে হবে না, খালি নিজে 100 পিভি করুন। ঠিক একইভাবে ধীরে ধীরে
পর 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 অন্যগুলো, আজকে রেড রেড ডায়মন্ড ডিরেক্টর, ব্লু ডায়মন্ড ডিরেক্টর, সমস্ত আমরা টপ টাইটেল, 11টা টাইটেল কিন্তু এইভাবেই পর 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 স্টেপে পৌঁছে যাব, যদি আমরা ওই পাওয়ার অফ ফোরকে মনে রাখি। এই পাওয়ার অফ ফোরের কিন্তু এটা শক্তি। চলুন এবার দেখে নিই এর পরের সবচেয়ে বড় ইনকামটা, 17% পুল ইনকাম আমরা ডিরেক্টর দেখলাম। নেক্সট পুল ইনকাম কি? মেন্টরশিপ বোনাস। ওই যে বললাম, আপনি অন্যকে ব্যবসাটা করার জন্য হেল্প করুন, সেই ব্যবসাটা করার যখন যখন আপনি হেল্প করছেন, তাকে কারা পাবে? এটা মেন্টরশিপ বোনাস সিনিয়র ডিরেক্টর এন্ড অ্যাবভ, কারণ তারাই তো ডিরেক্টর বানাবে, তাদের জন্য এই মেন্টরশিপ বোনাস আছে। আপনার কোনো একটা টিম থেকে, ডিরেক্টর এন্ড অ্যাবভ কোনো টিম থেকে যদি 3600 পিভি বেশি হয়, তাহলে আপনি কিন্তু এই মেন্টরশিপ বোনাস পেয়ে যাচ্ছেন, ডাইরেক্ট মেন্টরশিপ বোনাস কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। তাহলে এটা একটা দুর্দান্ত ইনকাম। প্রত্যেককে চাইবেন যে অন্যকে ইনকাম করিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা বড় ইনকাম অপেক্ষা করছে, দ্যাট ইজ মেন্টরশিপ বোনাস। নেক্সট, চলুন নেক্সট আমরা দেখে নিই ওয়ার্ল্ড ট্যুর ফান্ড। আমরা বোনাস যেগুলো, সেগুলো তো আমরা পেয়ে যাব, যেটা ওয়ার্ল্ড ট্যুর ফান্ড ফর অল ইডিজ এন্ড অ্যাবভ। অর্থাৎ আপনি যদি দুজন মানুষকে সাহায্য করেন ডিরেক্টর হবার জন্য, দুজন বা তার বেশি, তাহলে আপনি কিন্তু ওয়ার্ল্ড ট্যুর ফান্ডের মধ্যে পৌঁছে যাবেন। 6% পুল আছে এটা, এই 6%-এর মধ্যে কিন্তু আপনি পৌঁছে যাচ্ছেন। এই সেই 6%-এ, তাহলে ভাবুন তো, আমরা যখন ফরেন ট্রিপ কোম্পানি নিয়ে যায় না, তখন মানে রাজা রানীর মতো নিয়ে যায়, কিছু চিন্তা করতে হয় না, এয়ারপোর্টে যাওয়া, আবার ঘুরে ফিরে এসে এয়ারপোর্টে পৌঁছলো, সেটাই, ঘুরে আবার এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরা, সেটাই নিজের চিন্তা, বাকিটা কিন্তু পুরোটাই কোম্পানির চিন্তা। আপনি সানন্দে ঘুরুন, আনন্দ করুন। তো সেই সুযোগের জন্যই আমাদের এই ওয়ার্ল্ড ট্যুর ফান্ড কিন্তু দেওয়া রয়েছে, 6% পুল। সবচেয়ে মজার কথা একটা বলি, যে এই পুলে ক্যাপিং দেখুন, ট্রাভেল ফান্ড আপ টু 30,000 পার মান্থ। অর্থাৎ যদি দেখেন আজকে 29 বছরের কোম্পানি, প্রচুর সফল মানুষ এখানে আছে, যারা কোটি কোটি বিবির, কোটি কোটি পিভির বিজনেস করে, তাহলে প্রত্যেকের জন্য কিন্তু ক্যাপিং 30,000 পার মান্থ। যদি ক্যাপিং না হতো, তারা তাদের জন্য আরো অনেক বেশি তারা ট্যুর ফান্ডটা পেত, কিন্তু যেহেতু ক্যাপিং, তারাও 30,000 পাবে। তার জন্য কি হবে, এই ট্যুর ফান্ডটা যারা সবে ইডি বা তার সবে সবে শুরু করছে, তাদের জন্য কি এই ফান্ডটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে এই ক্যাপিংটা থাকার জন্য। তাহলে কিন্তু এটা একটা দুর্দান্ত ইনকাম। এই প্রত্যেককে বলবো, কেউ এই ইনকামটা যত তাড়াতাড়ি পারবেন পৌঁছে যাবেন। নেক্সট ইনকাম হচ্ছে লাক্সারি কার ফান্ড। লাক্সারি কার ফান্ড 5% পুল। এই 5% পুল অল এসিডিজ অ্যান্ড অ্যাবভ যারা, তারা কিন্তু এই 5% পুলের মধ্যে এই লাক্সারি কার ফান্ডটা পাবে। এখানেও দেখুন, অর্থাৎ কারের তো স্বপ্ন সবার থাকে, তাহলে যদি এই ফান্ডটা পাওয়া যায়, তার চেয়ে ভালো কিছু হয় না। সেখানে 40,000 পার মান্থ ক্যাপিং আছে। এখানেও একই কথা, যারা বড় লিডার তারা অনেক বেশি পেতে পারতো, কিন্তু যেহেতু 40,000 ক্যাপিং, সুতরাং এই কার ফান্ডটাও কিন্তু সবার কাছে অনেক ভালোভাবে আসবে, অনেক ভালো এতে আসবে, অনুপাতে আসবে আর কি। এবং আরো একটা মজার ব্যাপার, কোম্পানি এখানে অ্যানাউন্স করেছে, এই যে এগুলো ফান্ড, ফান্ড মানে এগুলো জমা হয়ে থাকে, কার ফান্ড, ট্যুর ফান্ড, এগুলো জমা হয়ে থাকে, কোম্পানি অ্যানাউন্স করেছে কারোর যদি 50,000-এর নিচে ইনকাম থাকে, তাদেরকে কিন্তু এই ফান্ড গুলো এখন দিয়ে দেওয়া হয়। তাহলে এটাও একটা বড় ব্যাপার। এই জন্য আমি একটা ক্ল্যাপ চাইবো মিস্টার সমীর মোদির জন্য, গ্রেট ভিশনারি। নেক্সট, যেটা ড্রিম হাউস ফান্ড, ড্রিম হাউস বোনাস, কারা পাবে জানেন? প্ল্যাটিনামরা, কোনো ডায়মন্ড নয়, প্ল্যাটিনাম। যারা প্ল্যাটিনাম, তারা কিন্তু ড্রিম হাউস বোনাস পেয়ে যাচ্ছে। অর্থাৎ তারা এর আগে কার ফান্ড পেয়েছে, ওয়ার্ল্ড ট্যুর ফান্ড পেয়েছে, ড্রিম হাউস বোনাস, অর্থাৎ এটাও কিন্তু মান্থলি ইনকামের সাথে এসে যাবে, যেগুলো বোনাস মান্থলি ইনকামের সাথে এসে যাবে। তাহলে অল প্ল্যাটিনাম অ্যাবাভ কিন্তু তারা পাচ্ছে, অর্থাৎ যে মাসে করছে, এবং এই কার ফান্ড বলুন, ড্রিম ফান্ড বলুন, যে মাসে তারা শুরু করবে, সেই মাস থেকেই কিন্তু তারা পাবে। কোনো আলাদা অপেক্ষা করতে হবে না, যে 2-3 মাস অপেক্ষা করে পাবে, তা কিন্তু নয়। যে মাসে করবে, তারা সে মাসেই পাবে। আর এর পরের যে ইনকাম, সেটা এলিট ক্লাসে চলে যায়। দেখতে পাচ্ছেন লাল রুবির, সেরকম রেড ডায়মন্ড ক্লাব বোনাস, রেড ডায়মন্ড, সেটার পুল 4%। এবং সেই কোয়ালিফায়ার যারা, তারা কিন্তু সত্যি একটা এলিট ক্লাস, মানে সেখানে একটা বড় ইনকাম তাদের জন্য অপেক্ষা করছে। প্রত্যেকে নিজেদের প্ল্যান করুন,
যত তাড়াতাড়ি পারবেন এই জায়গায় পৌঁছে যান। এখানে এর পরে আছে আরো বড় ব্লু ডায়মন্ড ক্লাব বোনাস, সেখানেও কিন্তু ফুল 3%। সেটাও কিন্তু একটা অনেক বড় ইনকাম, অনেক অনেক বড় ইনকাম। চলুন, এই তো বড় বড় ইনকাম দেখছি, এত এত পাচ্ছি দেখছি, কিন্তু করব কি করে? সেই জায়গাটা আমাদের ভুলে গেলে চলবে না কিন্তু। সেই আবার এসে গেলাম সেই জায়গাটায়, পাওয়ার অফ ফোর। জাস্ট 4 লেগ, 4টে আপনার লেগকে খালি আনবেন না, খালি 50 পিবি করার জন্য তাদের আনবেন না, তাদের স্বপ্ন পূরণ করার জন্য আনুন। তাহলে সেই 4টে লেগের উপর ফোকাস করুন, তাদের ডেভেলপ করুন। তাহলে কি হতে পারে একটু দেখে নিন। খুব খুব সাধারণ ভাবে যদি ভাবেন, খুব সহজ একটা খুব সহজ একটা সূত্র। দেখুন, প্রথম মাসে আপনি 4জন মানুষকে এনে 50 50 পিবি করে করিয়েছেন, আপনি নিজে 50 পিবি করেছেন, তাহলে আপনি পৌঁছে গেছেন মাইলস্টোন 1। নেক্সট মান্থে ঠিক একই কাজ করাচ্ছেন, অর্থাৎ আপনি যাদের 4জনকে এনেছেন তাদেরকে মাইলস্টোন 1 করিয়ে দিচ্ছেন। 4জনকে যদি মাইলস্টোন 1 করান, তাদের 4জন 4জন করে আসছে, তারাও 50 50 করে করছে। তাহলে টোটাল হয়ে যাচ্ছে মাইলস্টোন 1-এ আপনার যারা ছিল যে 4জন, আর শেষের 16জন, তারা মিলিয়ে 50 50 করে পিবি করলে হয়ে যাচ্ছে 1000 পিবি। এবং আপনি যদি 100 পিবি করে নেন, তাহলে কিন্তু আপনি ডিরেক্টর কোয়ালিফাই। তাহলে বুঝতে পারছেন যে নেক্সট মান্থেই, কিচ্ছু না, সিম্পল 4জনকে এনে তাদের ডেভেলপ করার কথা চিন্তা করুন। তাদের কিন্তু শুধু 50 পিবি করাটা উদ্দেশ্য নয়, তাদেরকে গ্রো করুন। ঠিক একইভাবে আপনি ভাবুন যে নেক্সট এই 4জন যাদেরকে এনে তাদের মাইলস্টোন 1 করিয়ে আপনি ডিরেক্টর হয়েছেন, সেই 4জনকে ঠিক পরের মাসে আপনি একইভাবে যদি আপনি তাদের হেল্প করেন, আপনি তাদের গ্রো করাতে হেল্প করেন, তাহলে তারা ডিরেক্টরে পৌঁছে যাবেন। তাহলে আপনি পৌঁছে যাবেন প্ল্যাটিনাম ডিরেক্টরে, আপনি পৌঁছে যাবেন প্ল্যাটিনাম দিয়ে। চিন্তা করতে পারেন ঠিক জাস্ট পাওয়ার অফ 4-এর কি শক্তি। তাই জন্য প্রথমেই বারবার বলেছি, পাওয়ার অফ 4-এর ওপর ফোকাস করুন, ফোকাস করুন এবং ডেভেলপ করুন। আর তারা 4জন যখন প্ল্যাটিনাম ডিরেক্টরে পৌঁছে যাবে, তাহলে আপনি কিন্তু ডাবল রেড ডায়মন্ড জায়গায় পৌঁছে যাবেন। ঠিক এইভাবেই নেক্সট তার পরেরটায় পৌঁছে যাবেন, ব্লুতে পৌঁছে যাবেন, ব্লু ডায়মন্ড, ডাবল ব্লু ডায়মন্ড, এইভাবে কিন্তু পৌঁছে যাবেন। তাহলে বুঝতে পারছেন পাওয়ার অফ 4-এর উপর কিন্তু জোর দিন। এবার এই টোটাল যে যে ইনকাম গুলো, সেগুলোর একটা সামারি আছে, সেটাও আপনারা দেখে নেবেন, প্রত্যেকের জন্য একটা আছে, সেগুলো দেখে নেবেন। এবার নেক্সট যে কথাটায় আসি, এই পাওয়ার অফ 4, আচ্ছা আপনারা যে করবেন, এই যে আমি বারবার বলছি তাদের ডেভেলপ করুন, তাদের করুন, হ্যাঁ এইখানে আমি যেগুলো যেগুলো বলে দিয়েছি, এখানে সেই সেই ইনকাম গুলো এখানে রয়েছে, সেই সেই ইনকাম গুলো এখানে রয়েছে। ডিরেক্টর বোনাস সবার জন্য, ভেহিকেল বোনাস খালি ডিরেক্টরদের জন্য। তো এইভাবে সব ইনকাম গুলো কিন্তু এখানে আছে, যা আলাদা করে আর বলছি না। এবারে যেটা আসি, সবচেয়ে বড় কথা যেটা, যে পাওয়ার অফ 4 কে ফোকাস করতে বলছি, ডেভেলপ করতে বলছি, কিসের সহায়তায়? সেই সহায়তা আছে, অনলাইন অফলাইন সহায়তা আছে। কোম্পানি আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম সেই জন্য তৈরি করার জন্য করে দিয়েছে। এই ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং সাপোর্ট কিন্তু আমাদের কাছে আছে। এসপিবিএম, সেটা আমাদের কাছে আছে। রোড টু ফ্রিডম আমাদের কাছে আছে। এসপিবিএম ইউটিউব আছে, এসপিবিএম একাডেমি আছে। অর্থাৎ শেখার জন্য কিন্তু আমাদের কাছে সবকিছু মজুদ আছে। খালি শিখতে হবে আর শেখাতে হবে, শিখতে হবে আর শেখাতে হবে। আর তার সাথে আমাদের আপলাইনদের তো এই যে জুম সেশন এগুলো আছে, প্রত্যেকের প্রত্যেকের টিমের সেশন আছে। এছাড়া অফলাইন সেশন আমাদের অফিসগুলোতে হয়। তো আমি বলবো নিজে শিখুন আর অন্যকেও শেখান। সেই ডেভেলপ করতে গিয়ে পাওয়ার অফ 4-এ আপনি কিন্তু শীর্ষে পৌঁছে যাবেন, এই প্ল্যানে সেটাই পৌঁছে যাবেন। এবার এই তো এত কথা আপনাদের বললাম, এবার নিজেকে একটু প্রশ্ন করুন তো, একটু প্রশ্ন করুন। স্বপ্নটা আপনার, তাহলে সেই স্বপ্ন পূরণ করার দায়িত্বও কিন্তু আপনার। আপনি ভাববেন না আপনার স্বপ্ন পূরণ করতে কেউ আসবে। তাহলে যদি এখন মোদি কেয়ার না করেন, সেই স্বপ্ন পূরণ করার জন্য আপনার কাছে কি রাস্তা আছে? যদি মোদি কেয়ার না করেন, ইফ নট মোদি কেয়ার দেন হোয়াট, এমন কোন রাস্তা আছে? আচ্ছা, আপনি যদি আপনার স্বপ্ন পূরণ না করেন, ইফ নট ইউ দেন হু, আপনার স্বপ্ন কে পূরণ করবে? কেউ নয়। ইফ নট নাও দেন ওয়েন, এখনই যদি স্বপ্ন আজকে আপনার, আজকের আপনার স্বপ্ন আপনি যদি আজকে শুরু না করেন, আপনার স্বপ্ন পূরণ হবে কি করে? আজকে খিদে পেলে আমরা আজকেই খাই,
তাহলে স্বপ্ন যদি এখন থাকে, তাহলে কাজ তো আমাদের শুরু করতে হবে এখনই। অ্যাকশন আমাদের এখনই নিতে হবে। যে কোনো 1000 মাইলস এর জার্নি কিন্তু ওই একটা প্রথম স্টেপটা তার জন্য ফেলতেই হয়। আর মিস্টার মোদি তো বলেই দিয়েছেন, আমরা যদি একটা স্টেপ ফেলি, উনি কিন্তু আমাদের জন্য 4টে স্টেপ ফেলবেন। তাহলে প্রত্যেককে বলবো, ইটস জাস্ট দ্য বিগিনিং। আমাদের এত দারুণ একটা প্ল্যান, ইটস জাস্ট দ্য বিগিনিং। খালি স্বপ্ন দেখুন, আর স্বপ্নকে উড়ান দিন, সিস্টেমের সাথে উড়ান দিন। দেখবেন কোথায় পৌঁছে গেছেন, সেখানে পৌঁছে গেছেন যেখানে হয়তো আপনি ভাবতেও পারেন, সেই জায়গায় পৌঁছে গেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে আশা করি আপনাদের বুঝতে সহজ হয়েছে, বুঝতে পেরেছেন। আমি প্রীতিকে হ্যান্ড ওভার করছি। সবার তরফ থেকে একটা জোরদার হাততালি চেয়ে নিচ্ছি। ম্যাম আজকে খুব সুন্দর প্ল্যান প্রেজেন্টেশন করেছেন, যেটা সবাই আশা করি সবাই বুঝতে পেরেছেন। তবু যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে, যে যারা আপলাইনের সাথে বসুন, ভালো করে শুনুন বিষয়টা, আর ভালোভাবে কাজটা শুরু করুন। তো আজকে প্রীতি, আমি, হ্যাঁ বলুন। হ্যাঁ বল, ডেমো তুমি দেখাবে তুমি তো। হ্যাঁ হ্যাঁ। একটা আমি বলবো যে আজকে আমরা প্ল্যান প্রেজেন্টেশন করলাম, বারবার বলছি আমরা কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করি, মোদি কেয়ারের কোয়ালিটি প্রোডাক্ট। চলুন একটা ডেমোর মাধ্যমে একটা দেখে নিই যে কি কোয়ালিটি প্রোডাক্ট মোদি কেয়ারে, সত্যিই যে বলছি সেই কোয়ালিটি প্রোডাক্টটা কি। একটু দেখে নিই, প্রীতি আমাদের এই সেই ডেমোটা দেখাচ্ছে। আচ্ছা, আমি আজকে একটা অত্যন্ত আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে আলোচনা করব বা ডেমো দেখাবো। যেটা হচ্ছে, আমরা প্রত্যেকদিনই কিন্তু ঘুম থেকে উঠেই সকাল সবাইয়ের ঘরদোর পরিষ্কার করতে লেগে যাই। তার জন্য আমরা প্রথমেই ইউজ করি, এটা বাজারের প্রোডাক্ট দেখে নিয়ে সবাই হয়তো চিনতে পারছেন, লাইজল। তো এটা বলা হয় যে 1 বালতি জলে 1 ছিপি দিলে নাকি পুরো 100% জার্মস ক্লিয়ার হয়ে যায়। তো আমি এখানে দুটো গ্লাস নিয়েছি, ওটাই আমি দেখাতে চাইছি। আর এটা হচ্ছে আমাদের মোদিকেয়ারের স্টেরি ক্লিন। আমি এই দুটো দিয়ে আমি ডেমোটা দেখাবো। আমি পরিষ্কার দুটো গ্লাসে জল নিচ্ছি। আমি দুটো গ্লাসে জল নিয়েছি, দুটো গ্লাসকে, ধরুন এটা ফ্লোর, আমি সেই সেই হিসাবেই দেখাচ্ছি। ফ্লোরে যেহেতু ব্যাড ব্যাকটেরিয়া থাকে, তো আমার পক্ষে তো ব্যাড ব্যাকটেরিয়া নিয়ে দেখানো সম্ভব নয়। তাই আমি একটা গুড ব্যাকটেরিয়া নিয়ে আপনাদেরকে ডেমোটা করে দেখাচ্ছি। হুম, হুম। আমি দুটো গ্লাসে সেম একই রকম জল বানিয়ে নিয়েছি। আমাদের বলা হয় 1 বালতি জলে 1 ছিপি লাইজল দেওয়ার কথা। আমি 1 গ্লাসও না, এটা হাফ গ্লাস জল আছে। হাফ গ্লাস জলে মোটামুটি 1 ছিপির গায়েই আমি দিচ্ছি। আর এটা হচ্ছে মোদি কেয়ারের স্টেরি ক্লিন। আমি অন্যটাতে কয়েক ফোঁটা খালি দেবো। দেখুন আপনাদের কাছে পরিষ্কার, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি তুলে দেখাচ্ছি। যেটাতে আমি লাইজল দিয়েছিলাম, বলা হয় যে এক 1 বালতি জলে 1 ঢাকন দিতে। তো আমি সেই হিসাবে এটাতেও দিয়েছি, হাফ গ্লাস জলে 1 ঢাকনের গায়েতেই দিয়েছি। তো এটা কিন্তু পরিষ্কার করতে পারেনি। এটা দেখুন আমি কয়েক ফোঁটা দিয়েছি স্টেরিক ক্লিনটা আমাদের। তো এটা কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছে। তো এখান থেকেই বোঝা যায় যে লাইজল কিন্তু জার্মস ক্লিয়ার করতে পারে না, সেটা মোদি কেয়ারের স্টেরিক ক্লিন কিন্তু পুরোপুরি করে দেখিয়ে দেয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রীতি। আমাদের দেখালো যে আমাদের প্রোডাক্ট কিন্তু যে ভালো বলছি সেটাও কিন্তু করে দেখালো। হ্যাঁ, যদি প্রোডাক্ট কারো কিন্তু মনে কথা হয়। বলে। একদম, একদম সেটাই। তো প্রীতি, তাহলে প্রোগ্রামটা, দেবদূতি, তোমাকে অনুরোধ করছি। কেয়ার মর্নিং। সত্যি আজকের প্রোগ্রামটা আমরা দারুণ ভাবে এনজয় করলাম, কারণ আজকে আমাদের দুজন যারা প্রোগ্রাম করলেন, আমাদের প্রীতি ম্যাডাম আর কাজল ম্যাডাম, দুজনেই খুব ভালোভাবে করেছেন। এবং প্রীতি ম্যাডাম আজকে প্রথমবার ওয়ান টিমে হোস্ট করলেন, তার জন্য অনেক শুভকামনা জানাই ওনাকে। আহ, খুব ভালো প্রচেষ্টা হয়েছে এবং আগামী দিনে আরো ভালো হবে যদি প্র্যাকটিস করতে থাকো। আর আমাদের কাজল ম্যাডাম তো সবসময় ভালো বলেন, আজকেও আমরা এই নতুন প্ল্যানটা হচ্ছে পরিবর্তনের মাধ্যমে প্রথমবার
ওয়ান টিমের প্রেজেন্টেশন হলো, কাজল দি স্টার্ট করলো, তার জন্য অনেক ধন্যবাদ। কাজল দি খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপনা করলো। এবং আজকে আমাদের সাথে কোর মেম্বারদের অনেকেই প্রেজেন্ট আছে। আমি রিকোয়েস্ট করব ওয়ান বাই ওয়ান, যদি আপনারা আপনাদের আজকে প্রোগ্রামটা কেমন